অনেকে বলবেন এই ইউনিভার্সের বাইরে কি আছে, ইউনিভার্সের বাইরে কি আছে। আমি তোমাদের শুরু পৃথিবী থেকে প্রায় ইউনিভার্সের বাহির পর্যন্ত নিয়ে যাব। প্রথমে পৃথিবী থেকে শুরু করা যাক। পৃথিবী থেকে 12 কিলোমিটার উপর গেলে বায়ুমণ্ডলে প্রথম স্তরটা শেষ হবে। এই বায়ুমণ্ডল না ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। 50 কিলোমিটার উপরে গেলে দ্বিতীয় স্তর শেষ হবে। 80 কিলোমিটার উপরে গেলে তৃতীয় স্তর শেষ হবে। 700 কিলোমিটার উপরে গেলে চতুর্থ স্তর শেষ হবে। আর একেবারে 10,000 কিলোমিটার উপরে গেলে পঞ্চম স্তর শেষ হবে। এই বায়ুমণ্ডল নিয়ে আবার বলে দিই, প্রথম স্তর হলো 12 কিলোমিটার দূরে গেলে ট্রপোস্ফিয়ার শেষ হবে। 50 স্ট্রাটোস্ফিয়ার, 80 মেসোস্ফিয়ার, 700 থার্মোস্ফিয়ার আর 10,000 এক্সোস্ফিয়ার। এবার তারপর এখান থেকে আপনি 30 থেকে 35,000 কিলোমিটার উপরে যাবে, তখন স্যাটেলাইটের খোঁজ দেখবে। আমাদের স্যাটেলাইটে ইন্টারনেট চলে না, সেই স্যাটেলাইট এখানে দেখবে 30 থেকে 35,000 কিলোমিটার উপরে গেলে। তারপর সে 35,000 কিলোমিটার উপরে থেকে আস্তে আস্তে করতে করতে তখন প্রায় 3,84,000 কিলোমিটার উপরে চলে যাবে, তখন আমাদের চাঁদের খোঁজ যাবে। এই চাঁদে আমরা গর্ত দেখি, ওই গর্তগুলো উল্কা উসে পড়ে চাঁদে পড়ে। তারপর আস্তে আস্তে করতে করতে তারপর অনেক দূর চলে যাবে। তারপর খোঁজ পাবে হলো শুক্রর খোঁজ পাবে। এই শুক্র নরকের চেয়ে কম না। এই শুক্র রকি প্ল্যানেট তো নরকের চেয়ে কম না। সেখানে প্রায় পুরো দিনের তাপমাত্রা প্রায় 464 ডিগ্রি সেলসিয়াস। তারপর শুক্র থেকে যাবে হলো বুধে। এই বুধে আবার দিনের বেলা প্রায় 400-র উপরে সেলসিয়াস চলে আসে, আর রাতের বেলা -180 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় বুধে। এবার বুধ থেকে আমাদের সূর্যে চলে যাবে। এই সূর্যের দ্বারা আমাদের প্রায় পুরো সৌরজগৎ মেনটেনে আসে। তারপর সূর্য থেকে তারপর হেঁটে মঙ্গলে পা দেবে। মঙ্গলে প্রায় মাউন্ট এভারেস্টের প্রায় 3 গুণ বড় পাহাড়, অলিম্পিক পাহাড়, সেটা উচ্চতা প্রায় 25 কিলোমিটার। আর মার্সে অনেক প্রাণের খোঁজা সম্ভব হবে। এই অতীতে মার্সে প্রায় জীবন ছিল, তো কোনো কারণে মার্সে জীবন হারায় যায়। তারপর মার্স থেকে তারপর যাবে হলো মার্স ও জুপিটার মাঝের অ্যাস্টেরয়েড বেল্টে। মার্স ও জুপিটারের মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে যাবে। সেখান থেকে আমাদের ডাইনোসরের ওই উল্কাটা আইছে মানুষ ধারণা করে। তারপর আর আপনি যদি অ্যাস্টেরয়েড বেল্টে ট্রাভেল করেন, আপনার কোনো আতঙ্ক হওয়ার দরকার নাই। এখানে প্রায় অ্যাস্টেরয়েড বেল্ট প্রায় মিশন ট্রাভেল করার সময় প্রায় মিলিয়ন কিলোমিটার গ্যাপ ছিল। এই ভুল ধারণা নিয়ে একটা ভিডিও আছে, চেক করে আসতে পারেন। তারপর যাবে হলো বৃহস্পতিতে। বৃহস্পতি না থাকলে প্রায় কি হতো জানো, এই সূর্য প্রায় উল্কা এসে পৃথিবীতে আশ্রয় পড়তো। এই বৃহস্পতিতে হাই গ্রাভিটির জন্য উল্কাগুলো সব টেনে নিচ্ছে। তারপর বৃহস্পতি থেকে যাবে হলো শনিতে প্রায় দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর বৃহস্পতি সব থেকে বৃহত্তম গ্রহ। তারপর শনি থেকে যাবে ইউরেনাস প্রায় আইস প্ল্যানেটও বলা হয়। তবে ইউরেনাস থেকে যাবে নেপচুনকে আইস প্ল্যানেট বলা হয়। তারপর নেপচুন থেকে প্লুটো পার হয়ে কুইপার বেল্ট পার হয়ে আমাদের ভয়েজার 1 ও ভয়েজার 2 মিশন আসবে। ভয়েজার 1 ও ভয়েজার 2 দেখা যাবে। এই ভয়েজার মিশন নিয়ে তো ভিডিও আছে, চেক করে আসতে পারে। তারপর এই মিশন থেকে প্রায় 4 আলোক এই নিজম্ব অন্ধকারে হারায় যেতে 4 আলোক বর্ষ থেকে প্রক্সিমা সেন্টারে বিতে যাবে। প্রক্সিমা সেন্টারের সিস্টেম, আলফা সেন্টারের সিস্টেম। আবার সেখানে আবার প্রাণীর খোঁজ পাওয়ারও সম্ভাবনা আছে। তারপর সেখান থেকে প্রায় মহাকাশ আমাদের প্রায় সকল স্টার কেবলার বের হয়ে তারপর মহাকাশ আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি অতিক্রম করবে। তারপর মিল্কওয়ে গ্যালাক্সি থেকে 2.5 লাখ আলোক বছর দূরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাবে। তারপর আমাদের লোকাল গ্রুপ প্রায় 54 মিলিয়ন আলোক বছর থাকবে। তারপর যাবে হলো ভার্গো সুপার ক্লাস্টার, তার একটা 11 কোটি আলোক বছর।
তারপর লানাইকা সুপার ক্লাস্টারে যাবে, তার প্রায় সাইজ প্রায় 52 কোটি আলোকবর্ষ। তারপর সে লানাইকা সুপার ক্লাস্টার থেকে ইউনিভার্সে যাবে। তবে ইউনিভার্সের বাইরে আরও অনেক ইউনিভার্সে থাকতে পারে, এটা ধারণা। এই ইউনিভার্স ব্রহ্মাণ্ডের বাইরে আরও অনেক ব্রহ্মাণ্ড থাকতে পারে, এটা ধারণা, এটা কোনো সত্যি না। তাহলে এই আজকের ভিডিওটা এ পর্যন্ত। ইউনিভার্সের বাইরে কি থাকবে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ইউনিভার্সের দেয়ালের বাইরে আরও অনেক ইউনিভার্সের দেয়াল আরও অনেক ইউনিভার্স থাকতে পারে, ধারণা, এটা আপনি সত্যি পাবেন না। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরে আবার দেখা হবে।